ইদানিং কেন যেন খুব অদ্ভুত লাগে, কোনো কিছুই যেন ভালো লাগে না। খেতে বসতে শুইতে যে কোনো জায়গায় যেতে সবকিছুতেই বোরিং লাগে। জানি না কেন এমনটা হচ্ছে। এমনটা হওয়ার পিছনে অনেক রিজন আছে যার জন্য আমার এরকমটা হয়, কিন্তু সেগুলো আমি প্রকাশ করতে পারি না, বলে উঠতে পারি না। কার কাছে শেয়ার করব, কাকে এগুলো বলবো, কে আমার এই কথাগুলো বুঝবে, এমন কোনো ব্যক্তি না আমার লাইফে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দোয়ায় কোনোরকম অ্যাটলিস্ট বেঁচে আছি, ভালো আছি। আমার অবস্থান থেকে অনেকে আরও আছে খারাপ অবস্থানে, তো শুক্রিয়া আল্লাহর কাছে যে যে অবস্থাতে আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে এটা গত ফ্রাইডের ভিডিও ছিল। তাজিমকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তাজিম অনেক বেশি বায়না করে, কোথাও যাওয়ার কথা হলে সে 1 মাস আগের থেকে, 2 মাস আগের থেকে, 1 সপ্তাহ আগের থেকে এরকম অনেক বায়না করে। তাকে ওইখানে নিয়ে যেতে আমরা বাধ্য হই, এরকম মানে পায়তারা করে। তো যাই হোক, এরকমই একটা সিচুয়েশন আমাদের সাথে হয়েছিল এবার। তো তাজিম বলেছিল সে বাবুল্যান্ডে যাবে। বাবুল্যান্ডে তাকে মাসে 2-1 বার যাওয়া হয় নিয়ে, বা মাঝে মাঝে গ্যাপও পড়ে, 2-1 মাস পরে যাই। যেমন এবার প্রায় 2 থেকে 2.5 মাস পরে মেবি বাবুল্যান্ডে যাওয়া হয়েছে। যে লং গ্যাপ পড়াতে তাজিম বাবুল্যান্ডে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে গিয়েছিল। তো ওকে এই ফ্রাইডেতে নিতেই হবে, না নিলে তার কোনো অস্তিত্বই থাকবে না। যাই হোক, ওকে নিয়ে বাবুল্যান্ডে আসলাম। তো বাবুল্যান্ডে এসে তাজিম এত পরিমাণে খুশি, মানে ওর খুশিতে আসলে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। আরেকটা জিনিস দেখলাম যে 2 থেকে 2.5 মাস হবে ওকে এখানে নিয়ে আসি নাই, যার জন্য হচ্ছে ও অনেক কিছু এখানে এসে এনজয় করতে পারতেছিল না। এখানে যে বাচ্চাদের টয়গুলো থাকে, বা তারপরে হচ্ছে থেরাপি টাইপ অনেক অ্যাক্সেসরিজ থাকে, সেগুলো তাজিম কেন যেন ধরতে পারতেছিল না, বা সেগুলো ইউজ করতে পারতেছিল না প্রপারলি। ওই যে একটা লং একটা গ্যাপ পড়ে গেছে, যার জন্য এরকম হয়েছে। তো ওকে হচ্ছে প্রতিনিয়তই থেরাপি প্লাস হচ্ছে এরকম থেরাপি জাতীয় যে গেমগুলো আছে এগুলোর মধ্যেই রাখতে হয়। তো ইদানিং ও হচ্ছে একটু মোবাইলে ইনভলভ বেশি হয়ে গেছে, যার জন্য আমার মনে হয় এরকমটা হয়েছে। তো এখন থেকে চিন্তা করেছি যে তাজিমকে প্রতি মাসে 1-2 বার এখানে নিয়ে আসলে তাজিমের অনেক অনেক হেল্প হবে। কারণ হচ্ছে ওকে আমি এখনও ফিজিওথেরাপিটা কমপ্লিটলি একজন প্রফেশনাল দ্বারা দিতে পারছি না। তো যার জন্য হচ্ছে এইগুলো আমার জন্য একদম বেস্ট মাধ্যম তাজিমকে ফিজিওথেরাপির সাথে জড়িত রাখা। তো বাবুল্যান্ড হচ্ছে বাচ্চাদের ইনডোর গেমের মধ্যে আমি মনে করি যে ফিজিওথেরাপির সবচেয়ে বিগ একটা অপশন হচ্ছে এটা। তো আমরা নর্মাল যার বাচ্চা নিয়ে যারা যায় তারা হয়তো বা বুঝবে না, যাদের স্পেশাল চাইল্ড আছে তারা বুঝবে যে বাবুল্যান্ডের প্রত্যেকটা টয়, প্রত্যেকটা অ্যাক্সেসরিজ, প্রত্যেকটা প্লে হচ্ছে থেরাপিস্টদের পরামর্শ নিয়ে করা। মানে এই প্রত্যেকটা গেমই না বাচ্চাদের থেরাপি, ওয়ান কাইন্ড অফ থেরাপি। সো আমি তো তাজিমের থেরাপির অনেক অনেক সেশন করেছি, যার জন্য আমি এগুলো বুঝি যে আসলে বাচ্চাদের কোন থেরাপিটা কীভাবে দিতে হয়, কোনটা কীভাবে কাজ করে, এগুলো আমার এভরিথিং জানা আছে। বাবুল্যান্ডের প্রত্যেকটা জিনিসই হচ্ছে থেরাপি টাইপের। তো বাবুল্যান্ড তাজিমের জন্য একদম পারফেক্ট একটা প্লেস। আমি যদি তাজিমকে থেরাপিস্টের কাছে না নিয়েও বাবুল্যান্ডে নিয়ে যাই, এখানে গেলেও হচ্ছে তাজিমের মানে থেরাপির সেশনটা কমপ্লিট হবে। তো এর জন্য চিন্তা করছি যে বাবুল্যান্ডে নিয়ে যাব। তো তাজিমের মতো যারা এরকম মেন্টালি বা ফিজিক্যালি যারা এরকম একটু স্পেশাল আছে তাদের জন্য কিন্তু বাবুল্যান্ড বেস্ট। এর জন্যই মূলত এই কথাগুলো বলা, কারণ অনেকেরই আছে, অনেক বাচ্চাই আছে মেন্টালি একটু স্পেশাল বা ফিজিক্যালি একটু স্পেশাল, তাদের জন্য এটাই বেস্ট হবে। তো বাবুল্যান্ডে অনেক সময় ছিলাম, আমার কেন যেন খুব বোরিং লাগতেছিল। আমি যদিও আজকে বাবুল্যান্ডে তাজিমকে খুব বেশি সময় দিতে পারি নাই, অল্প 40+ সময় থেকে বের হয়ে গেছি, 40 মিনিটের প্লাস হবে থেকে বের হয়ে গেছি। আমরা জানতাম না যে যতক্ষণ হচ্ছে আমি তাজিম দুজনে বাসা থেকে বের হয়েছিলাম ভিতরে, কিছু খাই না, যার জন্য ভাবলাম যে একটু করে যাই, সেখানে কিছু খেয়ে আসো তাজিম আসো। এগুলো অনেক মানুষ ছিল, যেহেতু আমরা বেশি অবস্থা এর আগে আমি সেগুলো উপরে কখনো যাওয়া হয়নি, এগুলো ফার্স্ট ছিলাম। সেখানে গিয়ে আমরা এখানকার কোনো খাবার আমার কখনো টেস্ট করা হয়নি, যার জন্য আমি খুব কনফিউজ ছিলাম।
খাওয়াবো বা কি দেওয়া যায় এটা নিয়ে খুব টেন্স ছিলাম যে না আবার খাবারটা নষ্ট হয়ে যায়। তো ফাইনালি যেই খাবারটা আমরা অর্ডার করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো ছিল, মানে খেতে না খুব ভালো লাগছে। মানে অনেক অনেক রেস্টুরেন্টে গেলে হয় কি না, আমরা যেরকম একটা আমাদের এক্সপেকটেশন থাকে যে খাবারটা এরকম হতে পারে, যে খাবারের যে টেস্ট অনেক রেস্টুরেন্টে গেলে ওই টেস্টটা না পাওয়া যায় না। তো মাঝে মাঝে খুব বেহুদাই লাগে যে দূর টাকাটাই চলে গেল। তো এখানে গিয়ে আমাদের সাথে এরকমটা হয় নাই। তো যেমন টেস্ট ছিল তেমন খাবারের প্রাইস ছিল, এভরিথিং মিলায়া ওই দিনের খাবারটা এত বেশি ভালো লাগছে। তা আমার ওই দিনের খাবারটা কেন জানি মুখে লেগে আছে, এখন বলতেও না আমার মানে খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যে আমি আবার যেয়ে খেয়ে আসবো, যদিও তাজিম খুব বায়না করতেছে আবার নেক্সট ফ্রাইডে যাবে। আমি জানি না ওকে নিয়ে যাওয়া হবে কি না, বাট সে খুব বায়না করতেছে যাবে। আমাকে প্রতিদিন আজকে কয়েকবার জিজ্ঞেসে আজকে কী বার, সকালে জিজ্ঞেসে, আবার কিছুক্ষণ পরে আইসা জিজ্ঞেস করছে আর শুক্রবার আসতে আর কতদিন বাকি আছে। তো এই মূলত এখানে যাওয়ার জন্য সে আমাকে খুব প্যারা দিচ্ছে। এখানেও বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড আছে, প্লে জোন আছে, সেখানে তাজিম খুব খেলে এনজয় করে। মূলত এইটার জন্য আজকে খুব বায়না করতেছে সেখানে যাবে। জানি না নেক্সট ফ্রাইডে যেতে পারবো কিনা, ওকে নিয়ে চেষ্টা করব। আর যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এঙ্গেজমেন্ট তৈরি করবেন। আপনারা যদি এঙ্গেজমেন্ট তৈরি করেন এর চাইতে স্ট্রং কোনো কিছু কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্মে হয় না। আপনার এঙ্গেজমেন্ট যত বেশি হবে ততই কিন্তু আপনার ভিডিও ফর ইউতে যাবে, সবার সাথে সবার পরিচিত হবে, স্ট্রং একটা সাজেস্টেড থাকবে আপনার জন্য ফেসবুক থেকে। সো অবশ্যই সবাই কমেন্ট করবেন, রিপ্লাই করবেন এবং রিয়াকশান দিবেন। আর অবশ্যই কেউ ফলো দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো যারা পছন্দ করেন, আমার ব্লগ ভিডিও আমি এখন ইদানিং হচ্ছে একাধিক টাইপের ভিডিও দিচ্ছি, ডুয়েট করতেছি, রিমিক্স করতেছি। মানে আমি আসলে এগুলা এক্সপেরিমেন্ট টাইপের হচ্ছে যে কোনটা বেশি ভালো রেসপন্স করে। তো যেটা ভালো রেসপন্স করে আমি ওই ভিডিওগুলো নিয়েই কাজ করব, মানে ওই কন্টেন্ট নিয়েই কাজ করব। এখন আমি বুঝে উঠতে পারছি না যে কোনটার রিয়াকশানটা বেশি। যাই হোক, আপনারা গাইজ একটু আমাকে হেল্প করেন যে কোন ভিডিওটা আমার জন্য পারফেক্ট হবে, আমি ওই ধরনের কন্টেন্টই করব। মূলত আমি আসলে ডিসিশানে নিতে পারছি না যে আমি কি করব। এইটুক হেল্প আপনারা আমাকে করবেন যে আমি কোন কন্টেন্টগুলো করলে আমার জন্য বেটার হবে, বা আপনারা আমার কোন কন্টেন্টগুলো দেখতে পছন্দ করেন জানাবেন অবশ্যই। তো সবশেষে আমরা বের হয়ে চলে আসলাম। বাহিরে বৃষ্টি একটু কমেছিল, বাট এত পরিমাণে পানি ছিল। যাই হোক, আমরা যদিও পানি লাগে নাই আমাদের গায়ে। সো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।